বদলে যাচ্ছে বিসিএস লিখিত পরীক্ষা। পিএসসি বস সোহরাব স্যার নিজেই জানিয়েছেন তা। পরীক্ষার্থীদের জন্য যেসব পরিবর্তন আসছে। ৪৬তম বিসিএস থেকেই লিখিত পরীক্ষায় প্রশ্নের ধারাবাহিকতা বজায় রেখে উত্তর করতে হবে। কোনোভাবেই সিরিয়াল উল্টাপাল্টা করে লেখা যাবে না। খাতা মূল্যায়নেও আসছে ব্যাপক পরিবর্তন। প্যানেল করে খাতা দেখা হবে। একজন ১ নম্বর প্রশ্নের উত্তর দেখলেন তো আরেকজন দেখবেন দ্বিতীয়টি। পরীক্ষকদের অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি ধরতে থাকবেন প্রধান পরীক্ষক। পরীক্ষকদেরকে উত্তরপত্র সরবরাহ করা হবে। সংক্ষিপ্ত প্রশ্ন ও গণিতের ক্ষেত্রে পূর্ণ উত্তর এবং বড় প্রশ্নের ক্ষেত্রে সম্ভাব্য উত্তর কাঠামো সরবরাহ করা হবে। খাতা মূল্যায়ন করা হবে পিএসসিতে বসেই। এসব পরিবর্তনের ফলে সময় বাঁচবে, দ্রুত ফলাফল প্রকাশ করা যাবে। আখেরে চাকরি প্রার্থীরাই লাভবান হবেন। পিএসসি যেই নতুন নতুন সিস্টেম চালু করছে বিসিএস এর লিখিত পরীক্ষার ক্ষেত্রে, এটা নিঃসন্দেহে বর্তমান পিএসসির চেয়ারম্যানকে বিসিএস প্রার্থীরা মনে রাখবে এবং ক্রিয়েটিভ প্রার্থী পেতে পিএসসির জন্য অনেক হেল্প হবে। এই সিস্টেমে পরীক্ষা দিয়ে যারা ক্যাডার হবে তারা নিঃসন্দেহে সিভিল সার্ভিসের অনেক বড় ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি। বাংলাদেশের চাকরি প্রার্থীরা পিএসসির দুজন সাবেক চেয়ারম্যানকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন। একজন হলেন প্রয়াত সাদাত হোসেন স্যার, অন্যজন বর্তমানের সংসদ সদস্য মোহাম্মদ সাদিক স্যার। এই দুইজন পিএসসিতে ব্যাপক সংস্কার এনেছেন। সাদাত স্যার, সাদিক স্যারের কাতারেই থাকবেন সোহরাব স্যারও, কারণ তিনিও বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনছেন পিএসসিতে।